আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খেজুর গাছের মাথায় মাটি ভাঙতে যায় কিন্তু কারুর পায়ে কাঁটা ফোটে না দিদি। শ্রাবণ মাসের বৃষ্টির ধারা, আকাশ ভরা মেঘ আর মহাদেবের জয়গান বল বোম ভোলে বোম। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শতাব্দী, বলো তোমার কথা একটু শুনি। আইটি প্রফেশনে কাজ করো, কিন্তু তুমি ছোটবেলা থেকে শিবের ভক্ত। একদম ছোটবেলা মানে 3 বছর। কিভাবে এটা হলো? যেই টাইমে মার বিয়ে হয় সেই টাইমে তো হয় 2 বছরের মধ্যে যে একটা মানে বেবি চাই, মানে আগেকার দিনের যেরকম। তো সামহাউ মানে হচ্ছে না, মারাও একটু ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তো ইন দ্যাট মিন টাইম যখন ডক্টরকে দেখায়, ডক্টর বলে মেবি একটা অপারেশন করতে হবে। মা যাচ্ছে বাবার সঙ্গে অপারেশন করবার জন্য, সামহাউ একটা অ্যাক্সিডেন্ট হয়। মানে ঘটনাক্রমেই বলতে পারো, বা শিব বাবা চাইছিলই হয়তো, তাই জন্যই বাবা সেটা আমি কারোর সঙ্গে মানে কেউ একজন বলে যে এই জন্য যাচ্ছিলাম হসপিটালে, এই হয়েছে নেক্সট উইকে যাব। সে কি করে বলে যে না, একবার লাস্ট ট্রাই করে দেখো না, ভগবানকে তো বিশ্বাস করো দুজনেই। তো মালদা থেকে ঠাকুরবাড়ি থেকে মাকে এনে একটা ফুল দেয় আর বলে আরাধ্য দেবতার সামনে মানে প্রণাম করে ওই ফুলটা মানে আর কি কনজিউম করতে। তারপরে হয়তো 1 উইকও যায়নি, মা কনসিভ করেছে। আমি এখানে। বাহ, তোমাদের বাড়ি থেকে মন্দির আছে? আমাদের বাড়িতে মন্দির নেই, আমার বাড়িটাই বলতে পারি মন্দির। মানে আমি যদি মানে যখন বিটেক করতে যাই, মানে আমি যখন প্রথম জব করতে আসি, আমার নর্মাল মানুষের কি থাকে, একটা স্লিং ব্যাগ থাকে, স্লিং ব্যাগে আমার একটা শিব ঠাকুর আর আমার গুরুদেবের ফটো সবসময় আর কি থাকে। অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আমি ট্রিট করেই না যে ভগবান আমি সারাদিন মানে ঠাকুর ঘরে পড়ে আছি, এরকম না। যাওয়ার সময় যদি আমি মা বাবাকে বলে যাই, হাজব্যান্ডকে বলে যাই যে সুমন আসছি, তেমনি আমি গুরুদেবকে বলে যাই, শিব ঠাকুরকে বলে যাই যে আমি আসছি, একটুখানি পরে ফিরে আসছি। শ্রাবণ মাসে শিবের পুজো সবাই করে এবং প্রথম সোমবার তো খুবই স্পেশাল সবার জন্য। খুব স্পেশাল। হ্যাঁ, তো তোমার আজকের দিনটা কিভাবে কাটে শতাব্দী? আজকের দিনটা বলতে আমি সোমবারগুলো উপোসই করি। তো উপোস বলতে আগে করতাম কি একদম নির্জলা উপোস, এখন মেয়ে হয়ে যাওয়ার পর যেটা হয়, আর অফিসেও যাই যেহেতু, তো একটু জল তো খেতে হয়। সারাদিন জল ছাড়া কিচ্ছু নয়? না, জলটা খাই কিন্তু জল ছাড়া কিছু খাই না, একেবারে সেদিনটা শেষ হয়, পরের দিন যেমনি নর্মাল খাই। বর কি শিবের মতন? বর শিবের মতো, হ্যাঁ, একটু যখন তখন রেগে যায়। আমার মানেও নাই, মানে আমাদের একটা শুধু ইয়ে হয়েছিল, যেহেতু রেগে যায় সারাদিনে তো ঝগড়া প্রত্যেকটা কথাতে তো মাঝে সাঝে হয়, কিন্তু রাত্রে শোয়ার আগে অ্যাটলিস্ট আমরা ভাব করে তারপরেই শোবো, কথাটাকে মিটিয়ে শোবো, নয়তো সারা রাত আমার আবার ঘুম হয় না মাথায় রাগ থেকে গেলে। তো রাত্রে অ্যাটলিস্ট বসে ঝগড়া করে হোক, ঝামেলা করে হোক, মিটিয়ে তারপরে শোবো। খুব ভালো শতাব্দী, আজকের এই দিনে তুমি আমাদের কাছে এসেছো, থ্যাংক ইউ। আমিও খুব ভালো লাগলো। ভালো থেকো, তুমি তোমার চাকরিতে আরো সফলতা পাও। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থেকো। ঋতুপর্ণা, শুনি তোমাদের পুজোর গল্প একটু। এই পুজো 100 বছর ধরে হচ্ছে দিদি, চড়ক পুজো। আচ্ছা। চড়ক মানেই চৈত্র সংক্রান্তির পুজো। সুন্দরানন্দ ঠাকুর নামক রাজা এই পুজোর প্রচলন করেছিলেন, কিন্তু এটা রাজবাড়ির পুজো নয়। শিব উপাসক বান রাজা এই যখন দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, ক্ষতবিক্ষত হয়েছিলেন, তখন তিনি শিবের প্রীতি উৎপাদন করার জন্য নৃত্যগীতাদি করেন এবং নিজ গাত্র রক্ত দ্বারা তাকে তুষ্ট করার চেষ্টা করেন। তখন থেকেই চড়ক পূজার প্রচলন শুরু হয়েছে। হ্যাঁ, আর আমাদের ওখানে বিজয় হালদার, মোড়ল পরিবার, তারপর সারদা মোড়ল, সিদ্ধেশ্বর মণ্ডল, ওনারা মিলে এই পুজোর প্রচলন করেছিলেন। আর আমাদের বাড়িতেও নিত্য পুজো তো শিব ঠাকুরের হতো, আর আমার হাজব্যান্ডরা 5 জন, আর আমি ছোট সব থেকে। আর আমার 9 ভাসুর কাশী বিশ্বনাথ ধামে গেছিলেন, সেখান থেকে বড় শিব ঠাকুর এনেছিলেন, শিবলিঙ্গ। এবার এখন তাই জন্য প্রতি শ্রাবণ মাসে, চৈত্র মাসে লোক খাওয়ানো হয়, নরনারায়ণ সবার মাধ্যমে পুজো দেওয়া হয়। আর শ্রাবণ মাসে আমার হাজবেন্ড সবাই ফল সোমবার পালন করে, ফল মিষ্টি খেয়ে থাকে, সারাদিন উপোস করে থাকেন। আর চড়ক পুজো 5টা অধ্যায় আছে দিদি: উত্তরীয়, উপবাস, ঘাট সন্ন্যাস, নীলাবতীর বিয়ে, আর হচ্ছে বটি ঝাপ। আমার সেজ ভাসুর তো করেন, টোটাল 45 জন সন্ন্যাসী হয় আমাদের ওখানে। আর উত্তরীয় দিন হচ্ছে নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্রে অন্তর্ভুক্ত হতে হয়। আর এই 3 দিন উত্তরীয়, উপবাস, ঘাট সন্ন্যাস, এই 3 দিন বাড়িতে রাত্রিবেলা মালসা ভাত খাওয়া হয়। সেই মালসা যদি একবার ভেঙে যায় রান্না করতে করতে, আর তার খাওয়া হবে না। হ্যাঁ, খুব নিষ্ঠা সহকারে মুখ বেঁধে, কেউ সামনে থাকবে না, খুব নিষ্ঠা সহকারে আমার শাশুড়ি মা আমার ভাসুরের জন্য মালসা ভাত করেন। আর উপবাসের দিন ওই গ্রামবাসী সবাই মিলে ফল মিষ্টি খাওয়ানো হয় সব সন্ন্যাসীদের। ঘাট সন্ন্যাসের দিন মাটি ভাঙা হয় খেজুর গাছে। শিব ঠাকুরের
মাথায় ফুল চাপানো হয় সন্ন্যাসীদের নামে। সেই ফুল সবাই সঙ্গে করে নিয়ে যায় এবং খেজুর গাছের মাথায় মাটি ভাঙতে যায়, কিন্তু কারুর পায়ে কাঁটা ফোটে না দিদি। ঠাকুরের মাথায় ফুল চাপানো হয় সন্ন্যাসীদের নামে। সেই ফুল সবাই সঙ্গে করে নিয়ে যায় এবং খেজুর গাছের মাথায় মাটি ভাঙতে যায়, কিন্তু কারুর পায়ে কাঁটা ফোটে না দিদি। আর সেই দিন প্রত্যেকজন সন্ন্যাসী শুয়ে থাকেন, পুরোহিত মশাই সবার পেটের ওপর দিয়ে হেঁটে যান। বাবারে, এটা হচ্ছে ঘাট সন্ন্যাস। আর নীলাবতীর বিয়ে নীল পুজোর দিন আমরা 45 জন সন্ন্যাসীর জন্য নিজে হাতে আকন্দ ফুলের মালা তৈরি করি, দিয়ে শিব ঠাকুরকে দিই। তারপর ওখানে সমস্ত সন্ন্যাসীকে মালা পরিয়ে মাথায় দুধ গঙ্গা জল দিয়ে চান করিয়ে মাথা মুছিয়ে প্রণাম করা হয়। বাহ। তারপর নীলাবতীর পরের দিন বটিচাপ উৎসব হয়। বটিচাপের দিন দিদি গ্রামবাসীর ফুল আর সন্ন্যাসীদের ফুল দুটো ফুল পড়বে, তারপরে অনুষ্ঠান শুরু হবে। যতক্ষণ না ফুল পড়বে ওই অনুষ্ঠান কিন্তু শুরু হবে না দিদি। প্রথমে দিদি অগ্নি পরীক্ষা দিয়ে শুরু হয়, আগুনের ওপর দিয়ে হেঁটে যেতে হয় সব সন্ন্যাসীকে, শুনেছি না ছয়। আর ওখানে আমি বটিজাপের সময় মানে যে রিচুয়ালস থাকে সেই সময়ও আমি দণ্ডি খেটে পুজো দিয়েছিলাম। দণ্ডি ঘাটার পরে দিদি হাতে ধুনো পোড়ানো হয়, দু হাতে দুটো আগুন থাকবে, মাথার ওপর আগুন থাকবে, কোলে বাচ্চা থাকবে, ওরকম ভাবেও ধুনো পড়িয়েছিল। আমাদের আশীর্বাদ আমার কিছু হয়নি দিদি। খুব ভালো থেকো ঝর্ণা। দিদিটা শুনি তোমাদের পুজোর গল্প একটু। নমস্কার দিদি, আমি কুরমুন থেকে এসেছি। পূর্ব বর্ধমান জেলার উৎসবগুলোর মধ্যে আমাদের কুরমুনের গাজন উৎসব এটা অন্যতম। এই গাজন উৎসব ন্যাচারালি যেটা হয় আমাদের বাবা ঈশানেশ্বরকে ঘিরে। আমাদের যারা পূর্বপুরুষ 1745 সালে স্বপ্নাদেশ পেয়ে বাবা ঈশানেশ্বরকে তুলে এনেছিল খড়ি নদী থেকে, এবং ঈশানকোণ থেকে পাওয়া গিয়েছিল বলে ঈশানেশ্বর নাম রাখা হয়েছিল। আর এই যে গাজন উৎসব, এই গাজন উৎসব আমাদের কাছে দুর্গাপুজো যেমন, তার থেকেও আমরা বড় মানে আমাদের পাওনাই গাজন উৎসব। আমরা প্রচুর এনজয় করি, প্রচুর মজা করি। 6 দিন মানে এই গাজন উৎসব হয়ে থাকে। এর দিনগুলো হচ্ছে প্রথম কামান, দ্বিতীয় কামান, মহাহব্বিষি, ফল, নীল, চড়ক, এই কটা দিনে আমাদের গাজন উৎসব হয়ে থাকে। এই প্রথম কামান আর দ্বিতীয় কামান যেটা হয়, সন্ন্যাসীরা যায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার, তারা পায়ে হেঁটে যায় মানে গঙ্গা স্নান করতে, ওখান থেকে কামিয়ে আসে 140 কিলোমিটার তাদের যাওয়া আসা। এটাই একটা বিরাট আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার লাগে। আর যেটা মহাহব্বিষি, এই মহাহব্বিষির দিন মানে চৈত্র মাস, তখন প্রচন্ড গরম, 10 মিনিট অন্তর অন্তর যেখানে জল খেতে হয় সেখানে তারা সারাদিন না খেয়ে থাকে। এবং এই যে দিনকোটা আমাদের হয় গাজন, যে দিনকোটা নিয়ে তারা রাত্রেবেলা হয়তো একবার খায়, কিন্তু ওই যে খাবারটা রান্না হয় কেউ যদি বাইরে থেকে ডেকে দেয় বা কুকুর, শিয়াল এরকম যদি কেউ ডাকে, সেই খাবারটা তারা খেতে পারবে না। আর এই গাজনে আমাদের 300 থেকে 350 সন্ন্যাসী হয়। মনস্কামনা পূরণের জন্য অনেকজন সন্ন্যাসী হয়, এবং হয়তো অনেকজনের মনস্কামনা পূর্ণ হয়েছে সেই কারণে সন্ন্যাসী হয়। এরকম গাজনের যেটা মেন দিন, আমরা সারাদিন মানে বাবা ঈশানেশ্বরের মন্দির যেটা আমরা যাই, সেখানে বাবা ঈশানেশ্বরের মাথায় ফল চড়ানো হয়। এই দিন সারাদিন সন্ন্যাসীরা ফলমূল খেয়ে থাকেন, এবং আমরাও যারা জনগণ আছি তারাও সন্ধ্যাবেলা সবাই ফল খাই, মানে এরকম দিনটা। আর সব থেকে যেটা আমাদের কুরমুন গ্রামের ঐতিহ্য, যার জন্য প্রায় 40 থেকে 50 হাজার মানুষের ভিড় হয়, সেটা হচ্ছে মরার মাথা খেলা। আর তারপরে যেটা আছে আমাদের চড়ক ষষ্ঠী। চড়ক, এই চড়কের দিন সন্ন্যাসীরা 5 থেকে 6 কিলোমিটার আমাদের যে নদী আছে, ওই নদী থেকে প্রণাম কাটতে কাটতে আসে, মানে দণ্ডি কাটতে কাটতে পুরো রাস্তাটা। এবং এই দিন সব থেকে একটা অলৌকিক বিষয় হচ্ছে আমাদের বাবার মাথা থেকে ফুল পড়া, যেটা বাবা ঈশানেশ্বরের মাথায় আমাদের 3 জনের উদ্দেশ্যে ফুল চাপানো হয়। এক রাজার উদ্দেশ্যে, যিনি আমাদের বাবা ঈশানেশ্বর মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন 1745 সালে, তারপরে আমাদের কুরমুনের জনগণের উদ্দেশ্যে, আর তাছাড়া হয় সন্ন্যাসী যারা এতদিন এই 5 দিন কঠোর পরিশ্রম করে রয়েছে তাদের উদ্দেশ্যে, এই 3 জনের উদ্দেশ্যে বাবা ঈশানেশ্বরের মাথায় ফুল চড়ানো হয়। এরপর আমাদের গাজনের সমাপ্তি হয়। ভালো থেকো বিদীপ্তা, আজ এই শুভ দিনে তুমি এখানে এসছো, আমরা খুব খুশি। বাড়ির লোক এসেছে দিদি, একদম মহাদেবের আশীর্বাদে তুমি এবং তোমার পরিবার সবাই খুব মঙ্গলময় থেকো, ভালো থেকো।